প্রায় ৪.৫ দশক ধরে ধরাছোঁয়ার বাহিরে থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেন অবশেষে আইনের জালে ধরা পড়েছেন। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রামে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় অন্যতম পলাতক আসামি ছিলেন তিনি। দীর্ঘ ৪৪ বছর পর রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ১৯৮১ সালের সেই রক্তঝরা ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। নথিপত্র বলছে মোজাফফরই এই মামলার একমাত্র জীবিত আসামি ছিলেন, যাকে এতদিন গ্রেফতার করা সম্ভব হয়নি। দীর্ঘ এ সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশে আত্মগোপন করেছিলেন, কখনো ভারতে, কখনো থাইল্যান্ডে, আবার কখনো কানাডায়। তবে তার এই দীর্ঘ পলাতক জীবনের অবসান ঘটেছে গত বুধবার রাতে। রাজধানী বনানী ডিওইসিএসের একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গোয়েন্দা সূত্রে জানা গেছে, মোজাফফর হোসেনের অবস্থান শনাক্ত করার ক্ষেত্রে 111-এর বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ একটি বড় সূত্র হিসেবে কাজ করেছে। বিভিন্ন অ্যাপস এবং অপারেটর নম্বরের মাধ্যমে তাদের মধ্যকার কথোপকথনের সূত্র ধরেই গত কয়েক মাস ধরে মোজাফফরের ওপর নজরদারি বাড়ানো হয়। অবশেষে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ১৯৮১ সালে জিয়া হত্যার পর মোজাফফর হোসেন অত্যন্ত চতুরতার সাথে দেশ ত্যাগ করেন। ভারতের কলকাতায় তিনি বিপ্লব সরকার ও জয় ব্যানার্জির ছদ্মনামে আত্মগোপন করেন এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের আশ্রয়ে ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি থাইল্যান্ডে গিয়ে আরেক পলাতক আসামি মেজর এস.এম. খালেদের সাথে দেখা করেন। খালেদের মৃত্যুর পর তিনি কানাডায় পাড়ি জমান এবং সেখানে রাজনৈতিক আশ্রয় ও নাগরিকত্ব লাভ করেন। অবাক করার মতো তথ্য হল, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একটি প্রতিষ্ঠানের মাধ্যমে যমুনা সেতু নির্মাণ প্রকল্পে শ্রমিক সরবরাহের কাজও পেয়েছিলেন তিনি। এমনকি ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় একবার ঢাকা বিমানবন্দরে তিনি আটকও হয়েছিলেন। কিন্তু সে সময় নিজের পরিচয় গোপন করে এবং কানাডিয়ান পাসপোর্ট দেখিয়ে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করে তিনি মুক্তি পেয়ে যান। জিয়া হত্যার পর তার মরদেহ গুম করা এবং রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় দাফন করার কাজে মোজাফফর সরাসরি যুক্ত ছিলেন বলে নথিপত্রে উল্লেখ আছে। ১৯৮৭ সালের এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, পালানোর সময় পুলিশের গুলিতে তিনি পিঠে আঘাতপ্রাপ্ত হন। তবে ২০০৭ সালে তাকে যখন আটক করা হয়েছিল, তখন তার শরীরে এমন কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায়নি যা তার দেওয়া তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। আইএসপিআর জানিয়েছে, মোজাফফর হোসেনকে গ্রেফতারের পর সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে সেনা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য আসামিদের মতো তাকেও একই আইনি কাঠামোর আওতায় আনা হবে এবং সামরিক আইন অনুযায়ী তার বিচার কাজ সম্পন্ন করা হবে। সুপ্রিয় দর্শক, ৪.৫ দশকের এই পলাতক জীবনের অবসান এবং মোজাফফরের গ্রেফতার জিয়া হত্যা মামলার ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আপনি কি তেমনটাই মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।